আজকে আমি আলোচনা করব কিভাবে নিজেকে চালাক করে তুলবেন। দেখুন, আমাদের সমাজে যে যত বেশি চালাক ও চতুর, তার ততটাই নাম, সম্মান, যশ ও প্রতিপত্তি হয়ে থাকে। এই সমাজে কেউ শান্ত সরল প্রকৃতির মানুষদের কদর দেয় না। তাই আপনাকেও বুদ্ধি ও চতুরতার সাথে লড়াই করে বাঁচতে হবে। আচার্য চাণক্যদেব বলেছেন যে যেমন প্রকৃতির মানুষ, তার সাথে সেইভাবেই চলতে হবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি গল্প বলি। একটি জঙ্গলে একটি বাঘ ছিল। তার সাথে একটি শেয়ালের বন্ধুত্ব হয়। প্রতিদিন বাঘটি শিকার করে নিয়ে আসে এবং বন্ধুকেও দেয়। এভাবে মহা আনন্দে তাদের দিন কাটছিল। তারা যেখানেই যেত, দুজনে একসাথে যেত। আর একটা দিন আসলো যেখানে বাঘটি সারা দিন শিকারের খোঁজে বেরালো, কিন্তু শিকার পেল না। অন্যদিকে বাঘটি ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়ল। তারপর বন্ধুর কাছে এসে জানায় যে সে আজকে শিকার পায়নি, তাই শেয়ালকেই শিকার করতে চায়। শেয়ালের তো মাথায় বাজ। এতদিন তাহলে কার কাছে ছিল? যাকে বন্ধু বলে মনে করত, সে তাকেই আজকে শিকার করবে। মুহূর্তের মধ্যে নিজেকে বাঁচানোর জন্য একটি চালাকি বের করলো। সঙ্গে সঙ্গে শেয়ালটি বুদ্ধি করে বাঘটিকে জানালো যে তাকে শিকার করে কতটুকুন মাংস পাবে। তার জায়গায় তার জানাশোনা একটি জঙ্গল রয়েছে, সেখানে অনেক হরিণ থাকে, তাহলে সে সেখানে যেতে পারে। বাঘটি রাজি হয়ে যায় এবং শেয়ালটির সাথে যেতে থাকে। কিছুটা পথ যাওয়ার পর শেয়ালটি বাঘটিকে জানায় যে বন্ধু, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি হরিণগুলো কি করছে। বাঘটি বিশ্বাস করে সেখানে দাঁড়ালো এবং শেয়ালটি যে চলে গেল, সে আর আসলো না। তো বর্তমানে আমাদের সমাজেও বোকা ও সাধারণ মানুষদের কোনো মূল্য নেই। কথাটা তিতা হলেও সত্যি। আপনি বোকাভাবে জীবনযাপন করলে প্রত্যেকে আপনার কাছে সুযোগ নেবে ও ঠকিয়ে চলে যাবে। তাই যা হবার হয়ে গেছে, নতুন করে নিজেকে গড়ে তুলুন। একটু অন্তত চালাক হবার চেষ্টা তো করুন। দেখুন, আমাদের দেশের গোয়েন্দা, পুলিশ এবং সেনারা, তারা চালাকির দ্বারা এবং চতুরতার দ্বারা, বুদ্ধির সাহায্যে তারা শত্রুদেরকে দমন করছে। তাহলে আপনি নিজেকে বাঁচানোর জন্য ওইটুকুন তো করতেই পারেন। ক্ষমতা আর গায়ের শক্তি দেখিয়ে কোনো কিছুই করা সম্ভব নয়। কোনো কিছু করতে গেলে যেটা দরকার সেটা হলো বুদ্ধি ও চতুরতা। ধরুন, কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলছে কিংবা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে। সেই জায়গায় আপনি তার সাথে লড়াই বা ক্ষমতা দেখিয়ে কিছু করতে পারবেন না। সে যেমনভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনাকেও বুদ্ধি খাটিয়ে তারই দেখানো পথে কুপকাত করতে হবে। তবে আপনি বাঁচতে পারবেন, ঠিক কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন। আপনি বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। আর বোকার মতন থেকে সবসময় অন্যায় সহ্য করতে থাকলে আপনাকে মানুষ আরও বোকা বানাবে। তারা ভেবে নেবে আপনাকে যাই বলা হোক, আপনার যাই ক্ষতি করা হোক, আপনি তো কিছু বলবেন না, তাই না? যে কারণে বোকা হয়ে বেঁচে থাকার কোনো মূল্যই নেই। চালাক হয়ে বাঁচতে শিখুন। কাপুরুষের মতো না হয়ে সাহসী হয়ে লড়াই করুন, যাতে শত্রুরাও আপনার ক্ষতি করতে সাহস না পায়। ছোবর না মারতে পারলেও অন্তত এক দুবার ফোঁস করতেই পারেন, তাহলেই শত্রু জব্দ হয়ে যাবে। তারা আর আপনার ক্ষতি করতে সাহস পাবে না। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পাশে থাকবেন।